ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له في الخلق والأمر ولا نذيرا ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأتباعه وأشياعه وأنصاره ومهاجره وجنده أجمعين ولا دائما ذاكئا كثيرا فأعوذ بالله السميع العليم وبوجهه الكريم وسلطانه القديم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال الله تعالى محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا وقال الله تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا إلى آخر الآيات. وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুহতারাম মুআজ্জাজ মুকাররম, সম্মানিত শ্রদ্ধাস্পদ মুসল্লিয়ান কেরাম, বন্ধুবর্গ, স্নেহের কচি কাঁচা, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, গুণগান, স্তুতি সেই মহিয়ান গরিয়ান কৃপানিধান বিশ্ববিধাতা মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে সমস্ত মাখলুকের মাঝে শ্রেষ্ঠ মাখলুক করেছেন, সম্মানিত করেছেন। আমাদেরকে সমস্ত সৃষ্টিকুলের উপরে দামি করে পজিশন দিয়ে যে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন, সেই মহামহিম বিশ্বপ্রভু আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে শুকরিয়া আদায় করি। সকলেই সমুচ্চ স্বরে একবার তেলাওয়াত করি, পড়ি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার নবী, বিশ্ব নবী, আখির নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, সরওয়ারে কায়নাত, দুজাহানের বাদশাহ, মরুর দুলাল, আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমরা আখেরি জামানার আখেরি পয়গাম্বরের উম্মত। আমরা নবী আমাদের জন্য আশীর্বাদ, নবী আমাদের জন্য রহমত বরকত করে বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীর জন্য, জগৎবাসীর জন্য প্রেরণ করেছেন। নবীর পুরা জীবনটাই, নবীর পুরা জিন্দেগিটাই আমাদের কাছে আল্লাহ তাআলার রহমত বরকত। নবী যেখানে ধরেছেন, যেখানে ছুঁয়েছেন, যেখানে স্পর্শ করেছেন, যেখানে যাকেই দোয়া করেছেন, আল্লাহর রাসূলের দোয়া, আল্লাহর রাসূলের বরকতে আল্লাহ এত ভালোবাসেন বিশ্ব রাসূলকে, বিশ্ব নবীকে, যে আল্লাহর নবীর মুখ দিয়ে দোয়া চাইতে করতে দেরি, কবুল হতে দেরি হয় নাই জীবনে। আমার সম্মানিত উপস্থিতি, সেই নবীর উম্মত আমরা হতে পেরেছি, এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। বন্ধুরা আমার, অন্যান্য জামানার বনি ইসরাইলের কোন কোন নবী পর্যন্ত আফসোস করেছেন, আল্লাহ আমাকে নবী না করে যদি আখেরি জামানার পয়গাম্বর বা নবীর উম্মত করে পাঠাইতা, আমার নসিব, আমার তকদির কতই না ভালো হতো। ভাইয়ের আমার, আমরা সেই নবীর উম্মত, ডাইরেক্ট আমরা সেই নবীর উম্মত হয়েছি। আমাদের পরম সৌভাগ্য, আমাদের পরম পাওয়া যে আখেরি জামানার নবীর উম্মতের আগে পৃথিবীর কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। আখেরি জামানার উম্মতের সাক্ষীর কারণে কিয়ামতের মাঠে, হাসরের ময়দানে কোন কোন নবীর নবুয়ত পর্যন্ত টিকে যাবে। নবুয়তের প্রমাণ, নবুয়তের দলিল, নবুয়তের হুজ্জত আখেরি জামানার নবীর উম্মতেরা হবে। নূহ আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, হে নূহ, তোমাকে এত দীর্ঘ বৎসর হায়াত দিয়েছিলাম, 950 বছর তোমাকে আমি জীবন দিয়েছিলাম, তুমি কি করেছো এই 950 বৎসরে? আমার দিনের কাজ কতটুকু করেছো তুমি নবী নূহ? নূহ আলাইহিস সালাম বলবে, আল্লাহ দিবসে রাত্রিতে, দিনে রাতে আল্লাহ তোমার কথা বলেছি, তোমার একাত্মবাদের কথা, তোমার দিনের কথা মানুষের কাছে পৌঁছে দিয়েছি, কিন্তু মানুষ তো আমার কথা মানে নাই, আমাকে বিশ্বাস করে নাই। আল্লাহ বলবে, তুমি যে দাওয়াত দিয়েছ দিবসে জামিনীতে
দিবসে রাতে তুমি যে আমার দাওয়াত দিয়েছো এর কোনো প্রমাণ আছে? বলবে হ্যাঁ আল্লাহ, প্রমাণ আছে। কি প্রমাণ? যে আমার প্রমাণ হলো আখেরি জামানার নবীর উম্মতেরা হলো আমার প্রমাণ, আমি যে দাওয়াত দিয়েছি। তাই নাকি? যে হ্যাঁ, তো ডাকো তাদের। ডাকা হলো তাদের আখেরি জামানার উম্মতদের, অর্থাৎ আমাদেরকে সেদিন ডাক দেওয়া হবে। ভাই সকল, আমি দিনের দাওয়াত দিয়েছি, আল্লাহর দাওয়াত দিয়েছি মানুষকে। আপনারা কি এটা সাক্ষী আছেন যে হ্যাঁ আমরা সাক্ষী, আপনি দাওয়াত দিয়েছেন? নবী গো, আপনি মানুষকে দাওয়াত দিয়েছেন, আমরা সাক্ষী। কেমন করে? আল্লাহ বলবে কেমন করে তোমরা সাক্ষী হলা? তোমরা তো দেখো নাই। তখন আখেরি জামানার নবীর উম্মতেরা বলবে মাবুদ, মাবুদ গো, তোমার কোরআন যদি সত্য হয়, তোমার কোরআন যদি সত্য হয় তাহলে অবশ্যই আমরা সাক্ষী। আমরা কোরআনে পড়েছি আল্লাহ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে তুমি আল্লাহ 950 বছর হায়াত দিয়েছিলা। এই 950 বছর বয়সে নূহ নবী তোমার দিনের দাওয়াত দিয়েছে। তোমার কোরআনেই আমরা তা পড়েছি, জেনেছি, কোরআন পড়ে পড়ে জেনেছি। কিন্তু মাবুদ গো, তোমার নবীর কথা উম্মতেরা মেনে নাই, মাত্র মুষ্টিমেয় কয়েকজন ছাড়া। তোমার নবীর কথা তারা মানে নাই। আল্লাহ বলবেন আমার কি কয়, আমার মানুষগুলা, আমার বান্দা বান্দিরা যে সাক্ষী দিল, হে নূহ, তোমার নবুয়ত আজকে কিয়ামত কোঠের মাঠে প্রমাণিত হয়ে গেল। তুমি আমার দিনের দাওয়াত দিয়েছো। জোরে বলি সুবহানাল্লাহ। দেখেন, সেই দিন যদি আখেরি জামানার পয়গাম্বরের উম্মতেরা সাক্ষী না দেয়, নবী আর কাকে সাক্ষী বানাবে? এই জন্য ভাইয়ের আমার, এত দামি উম্মত আপনারা, এত দামি, এত দাম আপনাদের, আমাদের এত দাম আল্লাহর কাছে। আল্লাহু আকবার। তাহলে কত সম্মান, কত মর্যাদা, কত ইজ্জত এই আখেরি জামানার নবীর উম্মত আমরা যারা। এই জন্য ভাই, উম্মতের মর্যাদা, সম্মান আমাদের রক্ষা করতে হবে। এমন একজন নবীকে পাওয়ার পরেও যদি দুনিয়ার মানুষ এই নবীকে না মানে, নবীর তরিকা, নবীর আদর্শ, নবীর সহি সুন্নাহ যদি মেনে না নেয়, এর চাইতে বোকামি, এর চাইতে বদনসিব পৃথিবীতে আর কি হতে পারে ভাই? দীর্ঘ অল্প সময়, 50, 60, 70, 80, 90, 100, 100 বছরের এই জীবন, নূহ নবীর উম্মতকে আল্লাহ 500-600 বৎসর হায়াত দিয়েছেন। নূহ নবীকে হায়াত দিয়েছিলেন 950 বছর। উম্মতদেরকেও 500, 600, 700 বছর হায়াত দিয়েছেন এক একজন মানুষকে। আল্লাহু আকবার। তারপরেও তারা এই দুনিয়াদারি, যারা মুমিন হয়েছিল, যে কয়জন আল্লাহওয়ালা হয়েছিল, তারা দুনিয়াদারি করেন নাই। তারা ঘর বাড়ি প্রাসাদ দুনিয়া নিয়ে এত খাই মার কাট তারা করেন নাই। তারা আল্লাহ রাসূল, আল্লাহ নবী নূহ আলাইহিস সালামের দাওয়াত মেনে সাদা মাঠা ভাবে তারা জীবন যাপন করে, আল্লাহ বিশ্বাস করে, রাসূলের কথাকে মান্য করে তারা জীবন কাটিয়ে দিয়েছেন। আর আমরা ভাই 500, 600, 700 বছর হায়াত পায়াও তাদের এই অবস্থা। দুনিয়া নিয়ে তারা মারামারি কাটাকাটি করে নাই। নূহ নবীর উম্মত যে কজন মুমিন হয়েছিলেন। আর আমরা কি 70, 80, 100 বছর জীবন পাইয়া দুনিয়ার জন্য মরবো যে তার পূর্ব মুহূর্তেও আমরা দুনিয়ার জন্য কাছাকাছি খামাখামি করি, দুনিয়া নিয়ে আমরা পড়ে থাকি। আমার ভাইরা, কি অবস্থা হবে আমাদের? কি আমল করলাম, কি আমলের বুসকা গাঠুরি বাঁধলাম। যেদিন কিয়ামত কোঠের মাঠে ভয়াবহ পরিস্থিতিতে আমাদের আমলের ডায়েরিটুকু খুলে দেওয়া হবে, সেদিন আমাদের কি হবে রে ভাই? কি অবস্থা হবে? এজন্য দয়া করে, মায়া করে, মহব্বত করে আসুন
আমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দিগিতে মশগুল হয়ে যাই। আল্লাহ যেন আমাদের ইবাদতটুকু, আমাদের আমলটুকু যেন আল্লাহ কবুল করেন। জোরে বলি আমিন, আল্লাহুম্মা। বন্ধু আমার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী আমাদের, যে নবীর মর্যাদা সমস্ত নবীকুল, সমস্ত নবীদের সবার ঊর্ধ্বে হলো, যে নবীর মর্যাদা, যে নবীর সম্মান। আমার ভাইয়েরা, এমন একজন নবী পায়াও আমরা আজকে ওই নবীর আদর্শ, নবীর কথা ভুলে যাই, বেমালুম হয়ে যাই। এমন একজন নবী, পরের দুঃখে তিনি কাঁদতেন। এমন একজন নবী, পরের সুখে তিনি সুখ পাইতেন, কষ্ট পাইতেন, যন্ত্রণা পাইতেন। এমন একজন নবী জীবনে কোনোদিন মিথ্যাচার করে নাই, প্রবঞ্চনা, ধোঁকাবাজি, ঠকবাজি করেন নাই, বিবিদের সাথে কোনোদিন কটু কথা বলেন নাই। যে নবী মানুষের ইমামতি করতেন, মানুষের ব্যবসা পরিচালনা করতেন, যে নবী যুদ্ধ পরিচালনা করতেন, যুদ্ধের মাঠে নিজে সেনাপতির ভূমিকা পালন করতেন, যে নবী মানুষের মুআল্লিম ছিলেন, শিক্ষা দিতেন সাহাবায়ে কেরামদেরকে, এমনি করে চরিত্রের দিক থেকে এমন একজন চরিত্রবান নবী, অমন চরিত্র পৃথিবীতে আর কারো মধ্যে পরিলক্ষিত হবে না, দেখা যাবে না। মহাগ্রন্থ আল কোরআনের যিনি বাস্তব নমুনা, একটা বাস্তব চলন্ত কোরআন ছিলেন তিনি। কোরআনে যা আছে তার বাস্তব রূপ যদি পৃথিবীর কোনো মানুষ দেখতে চায়, সে যেন বিশ্বনবীর জীবনকে দেখে। বিশ্বনবীর জীবন পবিত্র কোরআনে যা আছে তাই আছে নবীজির জীবনে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, যুদ্ধের ময়দানে এমন রণকৌশলী ছিলেন তিনি, নামাজের মধ্যে এমন ধ্যানী ছিলেন, এমন গম্ভীর ভাবে নামাজে রত থাকতেন তিনি। আবার যখন বাচ্চা কাচ্চাকে নিয়ে খেলতেন, নাতি নাতকুর নিয়ে যখন খেলাধুলা করতেন, তিনি একেবারে শিশু সুলভ চরিত্রের একজন মানুষ হয়ে যেতেন। নাতি হযরতে হাসান হুসাইন এসে কাঁধের মধ্যে চড়ে বসতো, মাথার মধ্যে চড়ে বসতো, এমন একজন নবী, আল্লাহু আকবার, সেই নবীর ঘাড়ে উঠে বসতো হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলিয়া সুবহানাল্লাহ। নামাজরত অবস্থায়, নামাজ পড়া অবস্থায় যে নবীর কাঁধে ঘাড়ে উঠে বসতেন নাতি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তবু ধমকি দেন নাই, তবু কাঁধ থেকে নামিয়ে দেন নাই, কাঁধের মধ্যে নিয়েই তিনি সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর বরত্ব মহত্ব ঘোষণা করতেন। এই জন্য ভাইরা আমার, নবীর চরিত্রের, নবীর জীবনের কোন দিকে যাব, কোন বাঁকে যাব, কোন পলে যাব, কোন দিকে যাব, যেদিকেই যাবেন নবীর জিন্দেগির যে মুড়েই যাবেন, খালি শিক্ষা আর শিক্ষা, আদর্শ আর আদর্শ। এই জন্যই আমার ভাইরা, আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে ইরশাদ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে বিশ্ববাসী, আমি তোমাদেরকে, তোমাদের জন্য, তোমাদের নবীর জীবনের মধ্যে তোমাদের জন্য উত্তম নমুনা রেখে দিয়েছি। উত্তম চরিত্রবান তাকে করে তোমাদের জন্য শিক্ষা রেখেছি নবীর জীবনের মধ্যে। উসওয়ায়ে হাসানা, উত্তম নমুনা, উত্তম আদর্শ হলো তোমাদের নবী, তোমাদের রাসূল। আল্লাহু আকবার। সেই আদর্শ যদি আমরা মানতে পারি, সেই আদর্শ যদি আমরা ধরতে পারি, ইনশাআল্লাহ দুনিয়াতেও সফল কাম হব, আখিরাতের জিন্দেগিতেও আমরা নাজাত পাবো, মুক্তি পাবো, যদি নবীর চরিত্রে নিজেকে চরিত্রবান করে গড়ে তুলতে পারি। আমার ভাইরা, আল্লাহু আকবার। বিশ্ব নবীর মুজিজাগুলো দেখেন না, বিশ্ব নবীর যে মুজিজা, পৃথিবীর কোন নবীকে, কোন রাসূলকে এত বড় বড় মুজিজা
অলৌকিক ঘটনা দেওয়া হয় নাই, এমন মুজিজা। বিশ্ব নবীর গায়ে এমন শক্তি দিয়েছিলেন আল্লাহ, 40 জন পুরুষের গায়ে যে শক্তি, 40 জন মানুষের গায়ে যে শক্তি আছে, বিশ্ব নবীর শরীরে একাই সে শক্তি আল্লাহ তাআলা ওনাকে দান করেছিলেন। তারও প্রমাণ আছে, উনি যে এত শক্তিশালী তারও প্রমাণ আছে। রুকানা নামক এক বীরের সাথে তিনি লড়েছিলেন, যার সাথে মক্কার কেউ কুস্তি করে পারে নাই, হারাইতে পারে নাই। সেই রুকানা পলোয়ানকে, সেই রুকানা কুস্তিগিরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 সেকেন্ডের মধ্যে কুপৎকাত করে দিলেন, ধরাশায়ী করে দিলেন। রুকানা বলে উঠলেন, হায় আল্লাহু আকবার, কোন নবী রাসূল ছাড়া পৃথিবীর কোন সাধারণ মানুষের গায়ে এত শক্তি পারে না। আমি রুকানা পালোয়ানকে পরাস্ত করে এমন শক্তি কোন রাসূল ছাড়া, কোন নবী ছাড়া কারো গায়ে থাকতে পারে না। আমি আর দেরি করতে চাই না, উনি যে আল্লাহর রাসূল, উনি যে আল্লাহর নবী, এটা আর প্রমাণের দরকার নেই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি তাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই, আমি বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, প্রেরিত পুরুষ, আল্লাহর বান্দা, এটা আমি স্বীকার করে নিলাম। আমি বুঝতে পেরেছি উনি আল্লাহর রাসূল। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুজিজাগুলো দেখেন না, ওই যে আহজাবের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, বন্ধু আমার, 5ম হিজরি, তখন 5ম হিজরি সন চলছে, খন্দকের যুদ্ধ। কাফের মুশরিকরা মক্কা থেকে 10,000 সৈন্যের বহর নিয়ে এসেছে, অস্ত্র শস্ত্রে সজ্জিত। মুসলমানদের সংখ্যা মাত্র 3,000 সৈন্য ওদের মোকাবেলা করবে। মদিনা থেকে বের হয়ে আসছে, মদিনার অরক্ষিত এলাকা, যেখানে বাউন্ডারি নাই, বর্ডার বাউন্ডারি ছাড়া, কাঁটা তারের বেড়া ছাড়া, এমন এক খোলা, কি কয়, বর্ডার পথ, বর্ডার জায়গা, একটা খোলা জায়গা। সেখানে হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তাধারায়, তার পরামর্শে বন্ধু আমার নির্ধারিত হলো 10 জন করে সাহাবা গ্রুপ করে করে বাংকার খোঁড়া হবে। অরক্ষিত জায়গায় বাংকার, গর্ত খুঁড়ে গর্তের মধ্যে পালিয়ে থেকে কাফের মুশরিকদেরকে প্রতিহত করা হবে। আমার ভাইরা, কি অভিনব কৌশল! তখনও পৃথিবীতে কোনো যুদ্ধে বাংকার খনন হয় নাই, ট্রেন্স খনন হয় নাই, অভিনব কায়দায় এটা যুদ্ধ মক্কার মানুষেরাও কোনোদিন দেখে নাই, শুনে নাই। এ আবার কি গো, এটা আবার কেমন যুদ্ধ, কেমন গর্ত, কেমন বাংকার! আল্লাহু আকবার। 10 জন সাহাবাকে 20 হাত লম্বা, 20 হাত পাশ দিয়া গর্ত খোঁড়ার এবং 10 হাত গর্ত করার হুকুম প্রদান করা হলো। বিশ্বনবী হুকুম দিয়ে দিলেন, মরুময়, কি কয়, পাহাড় পর্বত, বড় বড় পাথর, বড় বড় কঙ্কর, এই এলাকা, এখানে গর্ত করো, 20 হাত লম্বা, 20 হাত পাশ, 10 হাত গহীন করে গর্ত করো। মাত্র 10 জন সৈন্যকে দেওয়া হলো। এই গর্ত করতে 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 অনেক দিন সময় লেগে গেল। ওদিক থেকে কাফের মুশরিকরা এসে তাবুত টানিয়েছে, খিমা করেছে, তাবুক করেছে। আমার বন্ধু, অনাহারে অর্ধাহারে সাহাবায়ে কেরাম গর্ত পাথর কাটতে কাটতে, শক্ত পাহাড়ি মাটি খুঁড়তে খুঁড়তে পেরেশান, খাওয়া না খাওয়া, বুভুক্ষ সাহাবীরা, খাবার কথা বলে না, মুখ শুকিয়ে গেছে, জিহ্বায় পানি নেই, এমন অবস্থা, কাতর, একেবারে দুর্বল হয়ে গেছে, গর্ত করতে করতে, মাটি কাটতে কাটতে। বন্ধু আমার, আমি একটা প্রমাণ দেখানোর জন্য শুধু এই কথাটুকু বলতে চাই, সেটা হলো, একটা গর্তে একটা পাথর বাঁচছে, গর্তটা মেপে যখন করা হচ্ছে, খনন করা হচ্ছে, এই গর্ত খুঁড়তে 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 বিশাল আকারের একটা পাথর বেজে গেছে। গর্ত খোঁড়ার
করা হচ্ছে না, গর্ত খনন করা হচ্ছে না, পাথর ভাঙা যাচ্ছে না। এত বড় পাথর, হ্যাঁ, অন্য গর্তের লোকদেরকে ডেকে এনেও এই পাথরটাকে সরাইতেও পারছে না, ভাঙতেও পারতেছে না। খবর চলে গেল বিশ্ব নবীর কাছে, নবী গো, ওই গর্তে, অমুক গর্তে এমন একটা পাথর বেজে গেছে যে ওই পাথর শত চেষ্টা করেও পাথরকে অপসারণ করা যাচ্ছে না, ভেঙেও ফেলা যাচ্ছে না, এমন একটা পাথর বেজে গেছে। কই, চলো তো দেখি, আমাকে নিয়ে চলো। বিশ্বনবী আগায় গেলেন, সেই গর্তে নামলেন। গর্তে নেমে দেখলেন বিশাল আকৃতির এক পাথর। ক্ষমতা নাই 10-20 জন, 20-50 জন মানুষে এই পাথর সরাবে এমন কোনো ক্ষমতা নাই। আমার ভাইরা, বিশ্বনবী বললেন, তোমরা আমার হাতে কুঠারটা দাও। এক সাহাবী এনে কোদাল বা কুঠার হাতে দেওয়া মাত্র বিশ্বনবী হাত উঁচু করে কোদালটাকে উঁচু করে আল্লাহু আকবার বলে ওই বিশাল আকৃতির পাথরের মধ্যে যখন আঘাত হানলেন, যখন বাড়িটা মারলেন, কূপটা যখন মারলেন, পাথর ভেঙে ফেটে গুড়া হয়ে গেল। সাহাবীরা তাকবীরের ধ্বনিতে এলাকা প্রকম্পিত করে দিল। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হযরত জাবির আরেকটা এখানে এই দেখুন, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী যখন কোদাল যখন করলেন, নবীর কাপড়ের নিচ দিয়া, হ্যাঁ, যখন নবীজি পেট দেখা গেল, নবীজির বুক যখন, পেট যখন দেখা গেল, দেখলেন হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন হাদিসটা, যে আমি দেখতে পেলাম নবীজি পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণায় একটা পাথর বেঁধে চাদর দিয়ে পেটটাকে মুড়িয়ে বেঁধে রাখছে যাতে ক্ষুধার অনুভব না হয়। এই অবস্থা দেখে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি আর বরদাস্ত করতে পারলাম না, এই জায়গা থেকে দৌড়াইয়া গোপনে আমি আমার বাড়িতে চলে গেলাম। বাড়িতে চলে গিয়ে আমার বিবিকে জিজ্ঞাসা করলাম, বিবি রে, তোমার কাছে কি কোনো খাবার আছে? তোমার চুলায় কি, তোমার ভান্ডারে, তোমার হাড়িতে কি কোনো খাবার দাবার আছে? বিবি বললেন, কেন, কি হয়েছে? আমি যে বিশ্ব নবীকে পেটের মধ্যে পাথর দিয়ে চাদর দিয়ে মুড়িয়ে নবীজি পেট বেঁধে রাখছে, এইটা আমি দৃশ্য দেখে আসলাম। আমার নবী না খেয়ে আছে, পাথর ভাঙতেছে, মাটি কাটতেছে, এটা আমি বরদাস্ত করতে পারি নাই, আমি যে দৌড়াইয়া চলে আসছি। বিবি, কি আছে তোমার কাছে? বিবি বলে, তেমন তো কিছু নাই বাড়িতে, কোনো খাবার দাবার তেমন কিছু নাই, সামান্য একটু আটা আছে আর একটা খুব ছোট আকারের একটা বকরির ছাও আছে, এছাড়া তো খাবার মতো কিছু নাই। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি এক কাজ করো, তুমি ওই আটাটুকু গুলে নিয়া তুমি রুটি বানাও, আমি নবীজির জন্য নিয়ে যাব। হ্যাঁ, সাথে সাথে আটাগুলা গুলে নিয়া কয়েকটা রুটি, একজন কি দুইজনে খেতে পারবে এমন এক রুটি কয়েকটা বানাইয়া ওই আটা দিয়া জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী কি করলেন, রুটিগুলা ভেজে সেকে একটা ডিশের মধ্যে বা একটা পাত্রের মধ্যে দিয়া একটা কাপড় দিয়া ভালো করে বেঁধে দিলেন, যে যাও তুমি নবীজিকে নিয়ে খাওয়াও। এই মানুষ সামান্য কিছু খাবার সবার সামনে কিন্তু বললো না, সবার সামনে বললে সবাই তো আর খেতে পারবে না, নবীজিকে আলাদা করে ডাক দিয়া নিয়া দূরে নিয়া এই খাবারটুকু নবীজিকে খাওয়াইয়া দিও। হ্যাঁ, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাইয়েরা কি করবেন, হ্যাঁ, গেলেন এই রুটির এই পাত্রটা নিয়ে গেলেন, নবীজি কি বললেন, নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার একটু কথা আছে, একটু এদিকে আসেন। দূরে নিয়ে বললেন যে আপনার যে অবস্থা আমি দেখেছি, আমার বাড়িতে তেমন খাবারও নাই, আমার বাড়িতে সামান্য আটা ছিল, হ্যাঁ, আমার বিবি এই যে এই আটাটুকু দিয়া কয়েকটা রুটি সামান্য একটু পনির দিয়ে দিচ্ছেন এই পাত্রের মধ্যে, আপনি যদি সাথে একজনকে নেন হয়তো খেতে পারবে, হ্যাঁ, আপনি একটু খেয়ে নেন ইয়া রাসূলুল্লাহ, রুটিটুকু আপনি খেয়ে নেন। হযরত জাবের যখন এই আবদারটা করলেন, আল্লাহর নবী বললেন, শুনো হে সাহাবীরা, যারা মাটি কাটতেছো, গর্ত করতেছো, শুনো, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে খাওয়ার দাওয়াত নিয়ে এসেছে, চলো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে যাব। জাবের রাদিয়াল্লাহু বলেন, যাও রুটিটুকু নিয়া, রুটি কয়টা নিয়া তুমি বাড়িতে চলে যাও, আমরা আসতেছি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, নিয়ে যাও, আমরা আসতেছি। এই কথা
বলে জাবেরকে বিদায় দিয়ে দিলেন। জাবের দৌড়াইয়া বাড়িতে আসছে, বিবি রে সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে, তুমি গোপনে নবীজিকে ডেকে খাওয়াইতে বলছিলা, আমি গোপনেই বলেছিলাম, কিন্তু নবীজি সমস্ত সাহাবাদেরকে দাওয়াত দিয়ে বসতেছে, রুটি ফেরত পাঠাইছে, নবীজি যে আসতেছে, হায় কি করব, কি খাওয়াবো নবীকে, এখন এত মানুষকে কেমন করে খাওয়াবো? 3000 মুসলিম, 3000 সাহাবী মাটি কাটতেছে, কেমন করে খাওয়াবো? আল্লাহু আকবার। বিবি বলে, রাসূল বলছেন এই কথা, নবীজি বলছেন এই কথা। দেখেন বিশ্বাস, ঈমান কাকে বলে আল্লাহ তার রাসূলের প্রতি। বিবি বললেন, নবীজি এই কথা বলছে, নবীজি দাওয়াত দিছে? যে হ্যাঁ, নবীজি দাওয়াত দিছে। কয়েক কাজ করো, তুমি বকরিটার সাথে সাথে তাড়াতাড়ি জবে করো, বকরিটা জবে করে সুলাইয়া দিয়া কেটে দিয়া তাড়াতাড়ি তুমি রান্না করো, তাড়াতাড়ি শেষ করো রান্না। রান্না করতে করতে সাহাবায়ে কেরাম বিশ্ব নবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে এসে উপস্থিত হয়ে গেছে। এত সাহাবী, শোরগোল শুরু হয়ে গেছে। হ্যাঁ, নবীজি এসে বললেন, জাবের এদিকে আসো। আসছে, রুটিগুলা কই? রুটিগুলা নিয়ে আসো। রুটি ছাড়া আর কি কিছু আছে? ওই সামান্য একটু পনির রুটির উপরে দিয়ে দিছিল আমার বিবি। আর কি আছে? আপনি আসবেন বলে একটা ছোট্ট একটা বকরির বাচ্চা ছিল, এটা জব করে রান্না করার জন্য দিয়েছে, এই তো হয়ে গেছে। যাও এই রুটিটুকু আর ওই রুটিটুকু আর ওই বকরির গোস্তটুকু নিয়ে আসো। নিয়ে আসা হলো, পাত্রের মধ্যে ডিশের মধ্যে রাখা হলো। আর একটা কাপড় নিয়ে আসো, আর একটা কাপড় আনা হলো। এই কাপড় ডিশের উপরে দিয়া, এই গাবলার উপরে দিয়া আল্লাহর নবী সাহাবাদেরকে ডাক দিলেন, এই সাহাবারা শোনো, তোমরা 10 জন করে আসবা, এই পাত্রের চতুর্দিকে বসে এই কাপড়টার নিচ দিয়া হাত দিয়া রুটি উঠাইয়া নিবা, আর এখানেই খাইবা। তোমাদের খাওয়া শেষ, পেট ভরে খাইয়া তোমাদের খাওয়া শেষ, তোমরা চলে যাইবা। আবার 10 জন আসবা। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বিশ্ব নবী কাকে বলে, নবী কাকে বলে দেখেন একবার আমার ভাইয়েরা। এইভাবে সাহাবায়ে কেরাম 10 জন করে আসতেছে, কাপড়ের নিচ দিয়ে হাত দিয়া রুটি তুলে নিয়া সাহাবা 10 জন খাইতেছে। পেট যখন ভরে যায় এরা সরে যায়, আবার 10 জন আসে, আবার সরে যায়, আবার 10 জন আসে। কেউ বলতেছেন যে এখানে, কেউ বলছেন যে এখানে 80 জন সাহাবা খেয়েছিলেন, আবার কেউ বলে যে না 300 সাহাবা খেয়েছিলেন, আবার কেউ বলে যে না 3000 সাহাবী খেয়েছিলেন। সকলের খাওয়া যখন শেষ, তোমাদের সকলের খাওয়া হয়েছে, পেট ভরেছে? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমাদের তৃপ্তি সহকারে আমরা খেয়েছি। আল্লাহর নবীও খাইলেন তৃপ্তি সহকারে। খাওয়ার পরে এবার আল্লাহর নবী বললেন, জাবের এদিকে আসো। জাবের আসলেও, আসার পরে বলল, পাত্রটা নিয়ে যাও, পাত্রটা খুলো, কাপড়টা সরাও। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড়টা সরাইলেন, পাত্রের উপর থেকে কাপড়টা সরাইলেন। দেখা গেল সেই রুটি, সেই পনির, সেই বকরির গোশত হুবহু অমনি রয়ে গেছে। আর এরই মধ্যে শত সাহাবার খাওয়া দাওয়া হয়ে গেছে। জুড়ে সুরে বলেন সুবহানাল্লাহ। জাবের যাও, এই রুটিগুলা নিয়ে তুমি, তোমার স্ত্রী, তোমার পরিবার পরিজন এবার খাও। জোরে বলি আলহামদুলিল্লাহ। এই তো ভাই বিশ্ব নবী, এই তো ভাই নবীর মুজিজা। সেই নবীর উম্মত হয়ে আমরা আজকে কোথায় চলে গেছি? নবীকে গালি দিতেও তোয়াক্কা করি না, নবীকে হুমকি দিতেও ভয় করি না, নবীর বিরুদ্ধে কথা বলতেও আমাদের গতর কাঁপে না, গা কাঁপে না। এই জন্য ভাইরা আমার, আসুন, খুতবার সময় শেষ হয়েও বেশি হয়ে গেছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বিশ্ব নবীর ইত্তেবা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো, আমার অনুকরণ করো, আমাকে ফলো করো, তাহলে আল্লাহ তোমাদের জীবনের গুনাহ খাতা, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, আল্লাহ তোমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন। আল্লাহ নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল এবং দয়াবান। আল্লাহু আকবার। এই জন্য ভাই আসেন আমরা নবীর ইত্তেবা করব, নবীকে ভালোবাসবো, নবীর ইত্তেবা করে নবীর সহি সুন্নাহ গুলা মেনে নিয়া আমরা যেন আমাদের জীবন অতিবাহিত করতে পারি, নবীর সত্যিকারের উম্মত যেন আমরা হতে পারি। কাল কিয়ামত কোঠের মাঠে সত্যিকারের উম্মত হওয়ার পর যেন বিশ্ব নবী আমাদের জন্য আল্লাহর কাছে শাফাআত করতে পারে, আমরা যেন জান্নাতবাসী হতে পারি। হ্যাঁ, আল্লাহ যেন আমাদেরকে কবুল ও মঞ্জুর করে নেন জান্নাতের জন্য। জুড়ে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না বিযিকরিল্লাহি তাআলা।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা আইয়িদিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া ইত্তিবা'i সুনানি সাইয়্যিদিল মুরসালিন আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজআলনা মিনহুম ওয়া খুযুল মান খাযালা দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লা তাজআলনা মিনহুম ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়াজকুরুল্লাহা ইয়াযকুরুকুম ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি তাআলা আ'লা আওলা ওয়া তাম্মু ওয়া হাম্মু ওয়া যাল্লু ওয়া আকবার ইনশাআল্লাহ।